বাংলাদেশে জামাতের সঙ্গে এনসিপির জোট মেনে নিতে পারেননি দলের অনেকেই। এই আবহে তাসনিম জারার মতো অনেকেই নির্বাচনের আগে দল থেকে পদত্যাগ করেছিলেন। পরে জামাতের পায়ের পাশে থেকে মাত্র ৩০টির মতো আসনে লড়াই করে এনসিপি, তাতে তাদের ঝুলিতে এসেছে মাত্র ৬টি আসন। তাদের তাবর তাবর বেশ কয়েকজন নেতাও জিততে পারেননি ভোটে। এই আবহে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে কান্নাকাটি শুরু করে দিয়েছে এনসিপি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাবি করেন, বিভিন্ন কেন্দ্রে ষড়যন্ত্রের মাধ্যমে ভোটের ফলাফল কারচুপি করা হচ্ছে। এই আবহে বেশ কিছু আসনে ভোট পুনর্গণনার দাবি করেছে তারা। তিনি অভিযোগ করেন, বেসরকারি ফলাফলে এনসিপি প্রার্থী এগিয়ে থাকা সত্ত্বেও কিছু স্থানে মব সৃষ্টি করা হয়েছে। এমনও দাবি করা হয়, পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগেই বিএনপি প্রার্থীরা নাকি নিজেদের বিজয়ী ঘোষণা করে মানসিক চাপ সৃষ্টি করতে চাইছে। যদিও এত কিছু দাবি করলেও এনসিপি প্রতিদ্বন্দ্বিতার কোনো জায়গাতেই ছিল না এই নির্বাচনে। তাদের জামাত জোট সেঞ্চুরির আশেপাশেও নেই। সেখানে বিএনপি একচেটিয়াভাবে জয়ী হয়েছে বাংলাদেশ জুড়ে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ।